গাজায় যেভাবে অবরুদ্ধ থাকে কিছুটা মনে হচ্ছে আল্লাহ আমি মনে হয় গাজায় আসছি আর ইসরায়েল মনে আমাকে অবরুদ্ধ করেছে। ব্যাপারটা কিন্তু আমাদের এইরকম মনে হয়েছিল কিছু সময়, একটা সন্ত্রাসী স্টাইল। আমি জানি না এই সন্ত্রাসগুলো কোথায় পেলো, কিভাবে আসলো, হঠাৎ করে কোথা থেকে আসলো, এটা আমাদের জানা ছিল না। আমরা তো আমাদের হাতে কলম আর হাতে হচ্ছে আপনার হাতুড়ি, রড, তারপর রান্না করার চেলা, বাঁশ, মানে যেই বাচ্চাকেই দেখতেছে একদম সমানে মাথার মধ্যে আঘাত, এলোপাথারি যাকে পাচ্ছে তাকে। এবং আমাদের মেয়েরা তো গাড়িতে অলরেডি উঠে গেছে অনেকটা, তখন সেই গাড়ির হচ্ছে আপনার গ্লাসের হচ্ছে ভাঙচুর করতে থাকে, 12টা গাড়ির মধ্যে 8টা গাড়ি ভাঙচুর। এবং ভাঙচুর থেকে মেয়েরা হচ্ছে ওখানে ট্রমাটাইজ হয়ে মানে একদম সিভিয়ারভাবে অসুস্থ। আর একটা বাচ্চাকে এমনভাবে আঘাত করলো, আমার জামাই এখনো রক্ত, যে আমার মনে হচ্ছিল ওরা মেরেই ফেলবে। আমাদের কিন্তু টিচারের এক অংশ হচ্ছে ভেতরে তালাবদ্ধ অবস্থা, আর এক অংশ কিন্তু আমরা বাইরে। তখন মানে হচ্ছে আমি গিয়ে ওই বাচ্চাটাকে হচ্ছে আমার গায়ের অন্যটা দিয়ে চেপে ধরি মাথাটা। এর মধ্যে আমার কলেজের প্রিন্সিপাল আর হচ্ছে আরেকজন টিচার ওরা আসে, তখন আমরা একটা অটো থামাই, বাচ্চাটাকে উঠাই দিই, স্যার প্রিন্সিপাল স্যার বাচ্চাটাকে হসপিটালে যাই। আর কতগুলো যারা ছিল বাচ্চা, ওদের তো সমানে রড দিয়ে পায়ে পেটাচ্ছিল, মানে এলোপাথারি, মানে যাকে পাচ্ছে মানে সামনে এবং ছোট ছোট বাচ্চা। কলেজে হচ্ছে সর্বোচ্চ ধান ফার্স্ট অনেক কনস্ট্রাকশন চলতেছে, ওখানে বোধহয় কিছু রড টড ছিল, ওগুলি দিয়ে আমাদের বাচ্চাদের উপরে তারা হামলা করলো। আমরা আশ্বস্ত করার পরে বাচ্চাদের উপরে হামলা হবে কেন? তো আমরা যাও এখন আইনগত ব্যবস্থা নেব এবং পদ্ধতিতে আমরা যাচ্ছি, এটা পরবর্তীতে যা হয় তা হবে। আমরা চোরও না, ডাকাতও না, শিক্ষক এবং আমাদের শিক্ষার্থী তাদের উপরে অন্যায় কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাই এখানে আসছে থানাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। বলছি যে মানিব্যাগ নাই, তারপরে আমি বলছি যে আচ্ছা আপনাদের যে মানিব্যাগ থাকে না থাকে, তাইলে আপনাদের কর্তৃপক্ষ আছে এখানে গেলে আপনাদের কোনো কিছু হইলে ক্ষতিপূরণ বইয়ে দেবো। ওদেরকে আমি নিয়ে রিসিপশনে যাইতেছিলাম, এর সময় আমার এখানে আটকাইছে সবাই আমার এখানে মারধর করতেছে, সবাই মিলে 20-25 জন মিলে। তারপর আমি এই যে কোনো রকম এই যে আমাদের রিসিপশন থেকে একজন আইসে, ও আমার কোনো রকম বাইরে হইয়া নিচে নিয়ে আমি রিসোর্টে একটা রুমে রাইখা তার আমার দিয়েছি। ওনারা এলোপাথারি, গ্লাস, লাঠি সোটা নিয়ে এসে আমাদের এমপ্লয়িজদেরকে রক্তাক্ত করে। তারপর এলাকার সবাই একত্রিত হয়ে ওনাদেরকে পাল্টা ধাওয়া দেয়। এরপরে সহিংসতা যা ঘটেছে আপনারা শুনেছেন। স্কুলের পক্ষ থেকে মামলা করা হয়েছে, 4 জন আসামি গ্রেফতার করা হয়েছে। আপনাকে ডিলিট করতে বলছি, এখন ডিলিট করেন। আপনাকে ভিডিও করছেন কেন? আমার কাছে আপনি ছবি কেন করছেন? আপনি কেন ছবি করছেন? ডিলিট করে ফেলেন। এখন ডিলিট করেন। আপনাকে ডিলিট করতে বলছি, এখন ডিলিট করেন। আপনাকে ভিডিও করছেন কেন? আমার কাছে আপনি ছবি কেন করছেন? আপনি কেন ছবি করছেন? ডিলিট করে ফেলেন। ডিলিট অপশন আছে, থাকলে ডিলিট করে দেন। মোবাইলটা দিয়ে ভাই, মোবাইলটা দেন। মোবাইলটা দেন। ওই ফোনের মধ্যে 1-10 জন ভিডিও করে। ভাই প্লিজ
ডিলিট করে দিয়ে দেন, ডিলিট করে দিয়ে দেন, ডিলিট করে দিয়ে দেন। হ্যাঁ। না আমি তো বললাম ডিলিট করে দিয়ে দেন। আরে ডিলিট করে দিয়ে দিলি তো। হ্যাঁ, দেন, দেন। এই যে আপনার এই যে ভিডিও আছে এর কোনো গ্যারান্টি আছে না বলেন না। আছে শক্তি আছে বলে এরকম করবে নাকি আসছে কয়জন হাসপাতালে গেলে দেখছেন খেয়াল করছেন? আচ্ছা আর ভাই ডিলিট করে দিয়ে দেন, অত দরকার নেই। ডিলিট করে দিয়ে দেন।